সামোয়া সে এখনো মিসিং, তাকে এখনো পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আছে, তোমার সে আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাকে পেতে চাও নাকি? তাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের এই ঘোরাফেরা আরেকজনকে পাওয়া যাইতো তাহলে আরো সুন্দর হতো। আরেকজনটা কি? সেটাই তো বলছি। তুমি কি খুঁজো কেউ রে? অবশ্যই খুঁজি, কিন্তু আমি কোন ধরনের কারে খোঁজো? চমৎকার একটি দিন কাটলো, আসলে খুব ভালো লাগছে আমার। এখন আমরা ঘোরার পরে আলামিনের অনুভূতিটা জানতে চাবো যে আলামিনের কেমন লেগেছে। আলামিন, তুমি তো আমার সাথে ঘুরলো আজকে দীর্ঘ অনেক বছর পরে, তোমার অনুভূতিটা জানতে চাই। মেবি আজকে 1.5 বছর পর ওর সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ওকে আমি অলরেডি বললাম যে লালবাগ কেল্লায় আমরা ঘুরে ঘুরে যাই। সত্যি কথা, লালবাগ কেল্লা পুরান ঢাকার একটু অন্যতম একটা নিদর্শনাল প্লেস। এখানে ঘোরার অনুভূতি অন্যরকম, টোটালি অন্যরকম, মানে ভালো লাগার মতো অন্যরকম একটা জায়গা। আর আজকে আমি একটা পরীক্ষা ছিল, পরীক্ষাটা অত বেশি ভালো হয় নাই, মনটা খারাপ। ওকে পেয়ে আমার মনটা খুবই ফুল হয়ে গেছে। যাই হোক, দিন শেষে যদি আরেকজনকে পাওয়া যাইতো তাহলে আরো ফুল হতো। আরেকজনটা কি? সেটাই তো বলছি। তুমি কি খুঁজো কেউ রে? অবশ্যই খুঁজি, কিন্তু আমি কোন ধরনের কারে খোঁজো? সামোয়া সে এখনো মিসিং, তাকে এখনো পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আছে, তোমার সে আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাকে পেতে চাও নাকি? তাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের এই ঘোরাফেরা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন খুঁজে পাওয়া যাবে তখন আর তাকে দেখানো যাবে না। আচ্ছা আচ্ছা, সে গুপ্তচরের মতো থাকবে। গুপ্তচরের মতো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধু একজনকে খুঁজছে, সে মনের মানুষ বা রমণীকে মনে হয় খুঁজছে। সে বলতে চায় না, আমি বুঝতে পেরেছি, বিভিন্ন আকার ইঙ্গিতে আমাকে বোঝানোর চেষ্টা করেছে সে। তো আলামিন খুব চমৎকার একটি ছেলে, চাঁদপুর থেকে সে পরীক্ষা দিতে এসেছে এবং আসার পূর্বে আমাকে বারংবার ফোন দিয়ে বলেছে যে বন্ধু তোমার সাথে দেখা করবোই এবার। তো আমরা ঘুরলাম লালবাগ কেল্লা, চমৎকার একটা অনুভূতি। বন্ধুত্ব আজীবন এভাবেই থাকুক। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, আলামিনের মতো হাসি খুশি এবং হ্যাপি থাকুন।